সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রসুল, কুরবানি এইটা কি? আল্লাহ রসুল উত্তর দিলেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম। এই কুরবানি এইটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ওয়ামা লানা ফিহা, হে আল্লাহ রসুল, এই কুরবানি করলে লাভ কি? আল্লাহ রসুল উত্তর দিলেন, বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, কেউ যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করে, কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ তাআলা এক একটা নেকি দান করবেন। সাহাবী আবার প্রশ্ন করলেন যে, হে আল্লাহ রসুল, দুম্বা ভেড়ার পশম তো অনেক বেশি ঘন, আমাসুফু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, দুম্বা ভেড়ার পশমের ব্যাপারে বিধান কি? আল্লাহ রসুল বললেন যে দুম্বা ভেড়ার পশমেও আল্লাহ তাআলা এক একটা করে নেকি দান করবেন। আল্লাহ রসুলের কাছে সাহাবী প্রশ্ন করলেন, জি আল্লাহ রসুল, এই কুরবানি কখন কবুল হয়? আল্লাহ রসুল উত্তর দেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, কেউ যদি ইখলাসের সাথে পশু কুরবানি করে, তাহলে পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর দরবারে তার কুরবানি কবুল হয়ে যায়। আল্লাহ রসুল বলেন, আবু দাউদ শরীফের হাদিস, মা ওয়াজাদা সাআতান ওয়ালাম ইউদাহি, যার কুরবানি করার সামর্থ্য আছে কিন্তু কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তাহলে যেন এই সমস্ত ব্যক্তিরা আমাদের ঈদগাহের নিকটেও না আসে। তাহলে এই হাদিসে আল্লাহ রসুল কত বড় ধমক দিচ্ছেন যে সে যেন আমাদের ঈদগাহের নিকটেও না আসে। তাহলে কি কুরবানি করা নফল না আবশ্যক? কথা বলে না, নফল না আবশ্যক? অবশ্যক। এবার এই কুরবানি কার উপর ওয়াজিব হয়? কুরবানির বিধান কি? কুরবানির বিধান হচ্ছে, আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা, হে রাসূল, আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য নামাজ পড়ুন, ওয়ানহার, এবং কুরবানি করুন। ওয়ানহার আদেশ সূচক ক্রিয়া, আদেশ সূচক ক্রিয়া এটা ওয়াজিব এবং ফরজের জন্য আসে। ওয়ানহার, আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন যে আপনি আপনার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করুন। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় কি, আদেশ সূচক ক্রিয়া দ্বারা বোঝায় কি যায় কি, কুরবানি সামর্থ্যবান ব্যক্তির জন্য কুরবানি করা নফল না আবশ্যক? কথা বলে না, সামর্থ্যবান ব্যক্তির জন্য কুরবানি করা নফল না আবশ্যক? এই আবশ্যকটা হচ্ছে ওয়াজিব, ওয়াজিবের পর্যায়ে। কুরবানি ওয়াজিব হয় কাদের জন্য? খেয়াল করবেন, এই মাসআলাটা ভালো করে খেয়াল করবেন। কারোর কাছে জিলহজ মাসের 3 দিন, জিলহজ মাসের 10, 11, 12 তারিখ সূর্য ডোবার আগ পর্যন্ত এই 3 দিনে যদি বর্তমান বাজার দরে কারোর কাছে 1 লক্ষ টাকা থাকে, সমস্ত ঋণ বাদ দিয়ে 1 লক্ষ যদি কি থাকে, টাকা থাকে, অথবা কোন মহিলার কাছে শুধু রূপা আছে, স্বর্ণও নাই, 1 টাকাও নাই, তাহলে 52.5 ভরি, অথবা মহিলার কাছে শুধু স্বর্ণ আছে, তাহলে 7.5 ভরি, আর স্বর্ণ রূপা টাকা, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে, তাহলে এইগুলি মিলিয়ে যদি 52.5 ভরি রূপার দাম আসে 1 লাখ টাকা মতো, তাহলে ওই নারী রূপার, ওই পুরুষের রূপার কুরবানি ওয়াজিব। কুরবানি কি? কোন পুরুষের যদি এই কুরবানির এই 3 দিনে তার প্রয়োজনের অতিরিক্ত টাকা পয়সা, সম্পদ, জায়গা জমি, ফ্ল্যাট প্লট
বাড়ি গাড়ি যদি থাকে, ব্যবসায়ী পণ্য যদি থাকে, তাহলে তার জন্য কোরবানি ওয়াজিব। এই 3 দিন যদি তার কাছে টাকা থাকে। যাকাত ফরজ হওয়ার জন্য নিসাব 1 বছর পূর্ণ হওয়া আবশ্যক, কিন্তু কুরবানি ওয়াজিব হওয়ার জন্য টাকা 1 বছর জমা থাকা কি না আবশ্যক? কয়দিন থাকলেই হবে? 3 দিন। আমাদের সমাজে অনেকে আছে 1 বছর নিজের নামে কুরবানি দেয়, আর 1 বছর বউয়ের নামে কুরবানি দেয়। আমার বউয়ের উপর যদি কুরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে কামাই দেওয়া যাবে না, বাদ দেওয়া যাবে না। আমার উপর যদি কুরবানি ওয়াজিব হয়ে থাকে, কেন এই বছর আমি করব না, এই বছর বউয়ের নামে করব? ওয়াজিব গুলি আগে আদায় করতে হবে, তারপরে নফল নাম। অনেকে গরু কেনে, একটা গরু কেনার পর নিজের নাম দেয়, নিজের স্ত্রীর নাম দেয়, ছেলে মেয়ের নাম দেয়, যাদের উপর ওয়াজিব না। হ্যাঁ, আদায় হয়ে যাবে, কিন্তু যাদের উপর ওয়াজিব তাদের পক্ষ থেকে আগে হতে হবে। আমার স্ত্রীর উপর যদি ওয়াজিব হয়, তাহলে আমার ছেলে মেয়ে তাদের উপর ওয়াজিব না হলে আমার স্ত্রীর নাম আগে হবে। আর আমার স্ত্রীর উপর যদি কুরবানি ওয়াজিব হয়, তাহলে আমার পক্ষ থেকে কুরবানি করে দেওয়া আবশ্যক না, এটা আমার স্ত্রীর দায়িত্ব। দেখো স্ত্রী কি করবে? স্বর্ণরূপা বিক্রি করবে, স্বর্ণরূপা বিক্রি করে কুরবানি দেবে সে। আর আপনি যদি সামর্থ্যবান হন, তার অনুমতি নিয়ে যদি দেন, তাহলে আপনার স্ত্রীর কুরবানি আদায় হয়ে যাবে। মাসআলা কি বুঝে আসতেছে? তাহলে 1 বছর আপনার নাম দেবেন, আর 1 বছর আপনার স্ত্রীর নাম দেবেন না। আপনার উপর যদি ওয়াজিব হয়ে থাকে, তাহলে প্রতি বছরই আপনার পক্ষ থেকে কুরবানি করতে হবে। আপনার স্ত্রীর উপর যদি ওয়াজিব হয়ে থাকে, তাহলে প্রতি বছর আপনার স্ত্রীর পক্ষ থেকে কুরবানি করতে হবে। তাহলে কুরবানির বিধান ওয়াজিব। কুরবানির বিধান কি? ওয়াজিব।